এটা এখন খুব স্মরণীয় আমার জীবনে। আমার শুধু স্বামী এরকম জিনিস আমাকে কিনে দিলাম 1 বছর নাকি 2 বছর আগে, জানি না। ভিতরে বলতেছে না, এটা একটু টাক ইন করে যেতে হবে। হ্যাঁ তাই? হ্যাঁ, খুবই স্ট্রিক্ট ড্রেস কোড এখানে। I really like this part. আমি বাংলাদেশের সার্ভিস এত ইমপ্রেস। এটা মারিয়া and আরং, a love story, A never ending love. a never ending love story. কুলফি শব্দের অর্থ হলো আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমরা এই যে মিশুর সাথে সপরিবারের সাথে আমরা খেতে এসেছিলাম। এই জায়গাটার নাম তুমি জানো? ঢাকা ক্লাব এলটিডি। Wow, how did you do that? Very good. Very good. আর আমি তাহলে সবাইকে ইন্ট্রোডিউস করাই দিই। এই যে এটা আমার ভাই মেহজাব চৌধুরী। আপনারা অনেকেই মেহজাবকে চিনবেন, ও অনেকেই পরিচিত মুখ আপনাদের অনেকের। এই যে আমার আম্মু, আর এই যে আমার খালা মাহবুবা চৌধুরী। আপনারা আমার খালাকেও চিনবেন, আমি শিওর। আর এটা হচ্ছে কি আমার খালু মতিউর রহমান চৌধুরী। এই যে এটা হচ্ছে কি আমার আপন খালাতো ভাই, আর আমার খালার খালু, এবং এটা পুরাটা একটা মানে বিশাল একটা সম্ভ্রান্ত ফ্যামিলি বাংলাদেশের। অনেকেই আমি শিওর চিনবে আমার খালা খালু আর আমার ভাইকে। আর এই যে তানাবাবুকে আপনারা চিনবেন, এটা তানাবাবু। তো আমরা ঢাকা ক্লাবে এসেছি লাঞ্চ করতে। মারিয়া মনে হয় প্রথমবারের মতো এই, মানে তুমি কি এর আগে খাইছো এটা, এই বাংলাদেশি থাই স্যুপ? না, আমি খেয়েছিলাম না। হ্যাঁ, কারণ এটা কিন্তু নর্মাল কোনো থাই স্যুপ না, এটা বাংলাদেশি থাই স্যুপ, তাই না মিশু? বাংলাদেশ মানে আমরা সবসময় বলছি বাংলাদেশের চাইনিজ টাইপ বা থাই টাইপ ফুড অন্য দেশের খাবার হচ্ছে মজা, একটা ফিউশন একটা। হ্যাঁ, পোস্ট কিন্তু আমার বোন খালা, থ্যাংক ইউ সো মাচ খালা, খুব ভালো লাগছে। এত খোলামেলা জায়গা আমরা এখানে, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে এতদিন পরে তোমাদেরকে পেয়ে। জি খালা, অনেকদিন পরে। আর তোমরা যখনই আসো এত ব্যস্ত থাকো যে আমি একদম টাইম পাই না তোমাদেরকে, তো সময় দিতে পারো না। খুব ভালো লাগছে যে আজকে পেয়েছি তোমাদের। জি খালা, না খালা আপনার জন্য তো সবসময়, ফ্যামিলির জন্য তো সবসময় আমাদের সময়। আর এই যে খালুকেও পেয়েছি আজকে আমরা। খালা এখানে কি প্রায় আসা হয়? এই যে ঢাকা ক্লাবে প্রায় আসা, হ্যাঁ। আচ্ছা, তোমার খালু এখানকার মেম্বার, তো এই জন্য আসা হয় আমাদের প্রায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না, খুব সুন্দর, মানে খুবই অর্গানাইজড। আমি বাংলাদেশের সার্ভিস এত ইমপ্রেস। আর এই ঢাকা ক্লাব আমি মনে হয় এর আগে আসি নাই, বা হয়তো একবার আসছি। মিশুর পিএইচডি যখন হয়েছিল তখন না ঢাকা ক্লাবে, তো তখনকার একটা ফাংশন ছিল যেটা অ্যাটেন্ড করতে আসছিলাম। তো আমার তো ড্রেস কোডের কথা মনে নাই, লাকিলি খালা আমাকে বলে দিছিল ড্রেস কোড আছে। আমি এই সুন্দর শার্টটা পরে আসছি, বাট আমি শার্টটা টাকটিন করি নাই। হ্যাঁ, মানে একটু এই যে এটা ছেড়ে তারপর আসছি, দেখি ভিতরে বলতেছে না, এটা একটু টাক ইন করে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, খুবই স্ট্রিক্ট ড্রেস কোড এখানে। হ্যাঁ, একেবারে আপনার আমি এটা বুঝলাম না, আমি মনে হলাম যে ব্যাগ। না 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 না, এখানে মানে খুবই স্ট্রিক্ট ড্রেস কোড, একদম পুরো শার্ট হ্যাজ টু বি টাকড ইন, ফর্মাল শুজ। হ্যাঁ, তো আমরা সবাই ড্রেস কোড ফলো করে এসেছি। খালা, এই স্যুপটা এত মজা। আর আমি আম্মুকেও সবসময় বলি যে মানে বাংলাদেশে যে জাতীয় থাই স্যুপ বা চাইনিজ স্যুপ বানানো হয়, এটা মনে হয় ওদের দেশের চেয়েও কি বেশি মজা আপনার কাছে মনে হয় খালা? সত্যি কথা, আমি তো চাইনিজ গভর্নমেন্টের দাওয়াতে একবার গিয়েছিলাম 10 দিনের জন্য চায়নাতে। আচ্ছা, তো ওরা করেছিল কি যে ওদের যত ভালো ভালো রেস্টুরেন্ট আমাদের গেস্টদের, আমি গিয়েছিলাম বাংলাদেশে থেকে, আর আরো 9 জন গিয়েছিল বিভিন্ন দেশ থেকে, মোট 10 জন। আমাদেরকে নিয়ে এনে সমস্ত ভালো ভালো রেস্টুরেন্টে চায়নাতে ওরা খাইয়েছে। কিন্তু যে রেস্টুরেন্টে চাইনিজ খেয়েছি এত মজা নাই, অন্যরকম, ওদের টেস্ট একটু অন্যরকম। কিন্তু এগুলো যত মজা, এত মজা না কিন্তু মানে চায়নাতে এত মজা খাই। এইটা বুঝছো, এটা হচ্ছে কি প্রন টোস্ট, চিংড়ি রুটি। এটা খুবই বাংলাদেশি একটা জিনিস, যে মিশু বললো যে বাংলাদেশের স্পেশালিটি, অন্যান্য দেশে আমরা এরকম পাই না। তোমার মজা লাগতে পারে। মজা অনেক। আদা, হ্যাঁ, বাংলাদেশের অনেক কিছুতেই আদা আমরা দিই। আদা আমাদের খুব পছন্দের একটা জিনিস। আর এই আমার ভাইটা কিন্তু আমার মতোই বহু বছর ধরে ইংল্যান্ডে থাকে। বাংলাদেশে এসে কেমন লাগতেছে মিশু? অ্যাডজাস্ট করতে কোনো প্রবলেম হচ্ছে? না, আলহামদুলিল্লাহ, ওয়েদারটা ভালো, ভালো লাগছে। ঘুমের কোনো সমস্যা হচ্ছে? একটু হচ্ছে, প্রতিদিন
ভোর 4টা 4:30টার সময় ঘুম লাগে, তার ঘুম আসতে চায় না কারণ তখন তো জেগে থাকার সময়। আর মিশু কিন্তু ছোটবেলা থেকে নিউক্যাসল ইউনাইটেডের বিশাল ফ্যান, এবং ও কিন্তু রিসেন্টলি আল্লাহর রহমতে নিউক্যাসল অ্যাডভাইজারি গ্রুপের মেম্বার মেম্বার হয়েছে। তো এটা বিশেষ করে বাংলাদেশিদের জন্য এটা কিন্তু অনেক গর্বের একটা ব্যাপার। হ্যাঁ, সো আই এম ভেরি ভেরি প্রাউড অফ হিম। এটা ছাড়াও ওর সিভি আমি এখন বলতে গেলে কমপক্ষে 20 মিনিট স্পেন্ড করতে হবে, সেটা আমরা করবো না। আম্মা কেমন লাগছে তোমার খাবার? আমার খুব মজা লাগছে, খাবার তো মজা অবশ্যই, হ্যাঁ, ভাল লাগছে। এটা বোধহয় তো হ্যাঁ, সবাইকে কাছে পেয়ে ভীষণ ভীষণ ভাল লাগছে, আর পরিবেশটা খুব ভাল লাগছে, সবাই একসাথে, খুবই মজা। অনেকগুলি আইটেম, ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, বিফ, চিকেন, মোর চিকেন, আর এটা হচ্ছে কি আমাদের টেবিল। এই যে, আর মারিয়া তোমার কেমন লাগছে এই আমাদের ঢাকা ক্লাবের আতিথেয়তা, হোস্টেড বাই মাহু খালা, বাট অলসো মিশু আর খালু? বলো। Members only. মেম্বার্স, হ্যাঁ মেম্বার্স অনলি। আমরা মেম্বার্স না, তারপর আমরা খাইতে চলে আসছি, দেখছো? কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। হ্যাঁ, আর খাবার মজা ছিল না? দ্য স্যুপ ওয়াজ রিয়েলি নাইস। অনেক মজা। হ্যাঁ, আর এটা মানে আমার ইটস রাইট আপ দেয়ার, মানে আমার ফেভারিট কুইজিনের মধ্যে অন্যতম। হ্যাঁ, আর তোমার তো ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস হ্যাঁ, আমার পছন্দ। এগ ফ্রাইড রাইস তোমার, চিকেন। ও এন্ড সুইট এন্ড সাওয়ার চিকেন, মানে এগ ফ্রাইড রাইস তো তোমার ওয়ান অফ ইউর অল টাইম ফেভারিটস, তাই না? হ্যাঁ, খুব ভালো। আর এই যে বাবু কোনায় পড়ে গেছে, আমার বাবু এখানে এই সাইডে। বলেন বাবা, কেমন লাগতেছে? ভালোই তো লাগছে ভাই, I'm very excited to start. ওকে, I'll let you start. ঠিক আছে, আচ্ছা, তুমি একটু পরে আবার ভিডিও করবো। আমরা মোটামুটি খাবার দাবার প্রায় শেষ, খালুর খাবারও দেখলাম শেষ। আর আপনারা অবভিয়াসলি আই এম শিওর অনেকেই চিনবেন আমার খালুকে, মতিউর রহমান চৌধুরী। খালু কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম একমাত্র জার্নালিস্ট হিসেবে 1987-এর যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হচ্ছিল ওইটা উনি কভার করেছিলেন বাংলাদেশের একমাত্র জার্নালিস্ট হিসেবে, এবং 1990 যে ওয়ার্ল্ড কাপ ওইটাও। তো খালু ওই সময় তো মানে আপনি তো পায়োনিয়ার, এটা প্রথম বাংলাদেশি হিসেবে এটা করেছেন। কেমন লেগেছিল ওই সময় গিয়ে খালু? অনেক বছর আগের কথা, কিন্তু কিছু কি মনে পড়ে? জি, এটা এখন খুব স্মরণীয় আমার জীবনে। জি, এরকম ঘটনা আর কখনো ঘটেনি, ঘটবে জি, বাংলাদেশের সাংবাদিক হিসেবে। এখন আমি যাই, আমি 7টা কভার করেছি। জি। ও আচ্ছা। তো খালু ওই টাইমে যখন আপনি বাংলাদেশি হিসেবে গিয়েছিলেন, তখন কি মানে অন্যান্য দেশের জার্নালিস্টরা কিভাবে অনেক ছিল, react করেছিল? আচ্ছা শুধু বাংলাদেশ থেকে আমি একাই ছিলাম। আচ্ছা, হ্যাঁ, না এটা খুবই স্মরণীয় একটা স্মৃতি, এবং এটা আমাদের জন্য খুব শুধু খেলা না, জি। উপসাগরীয় যুদ্ধ, আচ্ছা, ও, গালফ ওয়ার, গালফ ওয়ার, দুটোই আমি কভার করেছি। ওটা তো রিস্কিও ছিল তো মনে হয়। দুটোই আমি কভার, হ্যাঁ, খালা তো কান্নাকাটি করছে। আর খালা তো ইরাক যুদ্ধে গিয়েছিল, মানে ও তখন কাপার করেছিল। আচ্ছা, জি, আর হচ্ছে ওর যে উপসাগরের যুদ্ধ যেটা ছিল, জি, ওটা কোথায় ছিল জানো তুমি? হয়তো কুয়েত আছে। কুয়েতে, হ্যাঁ, কুয়েত যে তখন করলো ইরাকের পরে বোধহয় জি, না? তো ওই দুইটা যুদ্ধ দেশে কাভার করেছে। জি, তো যুদ্ধে গেলে যা হয়, তো আমার তো কান্নাকাটি করার কথাই, জি খালা, কান্নাকাটি করেছি। তখন আসলে হয়েছিল কি যে ফিরবে কিনা, জায়গায় জায়গায় তো মাইন কাটা ছিল, জি। অনেক জার্নালিস্ট মারা গিয়েছে, মাইনে পা পড়েছে বা মাইনে লেগে মারা গেছে অনেক জার্নালিস্ট। জি। আমি প্রতিদিন টেলিভিশনে দেখতাম, পত্রিকায় দেখতাম, এত এত সাংবাদিক মারা যাচ্ছে যুদ্ধ কাভার করতে যে। জি। তো আমার তো সারাক্ষণই ভয়টা ছিল যে কখন কোন খবর আসে। তো যাক, আমি আলহামদুলিল্লাহ রহমতে ও ঠিকঠাক মতো আল্লাহর রহমতে চলে এসছে। জি খালা। ওই সময়টা খুবই একটা খারাপ সময় গেছে আমাদের, এই আর কি। আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে যে দুইটা যুদ্ধ জি। কাভার করেও জি। সে ঠিকঠাক মতো মানে সুস্থভাবে ফিরে এসছে, জি খালা। এটাই অনেক বড় আল্লাহর কাছে শুকর। আলহামদুলিল্লাহ। আর খালা আপনি এই যে আপনারা হয়তো অনেকে চিনবেন, আমার খালা কিন্তু সেই আমলে যখন বিটিভিতে হাতে গোনা কয়েকজন মানুষ নিউজ পড়তেন, তখন কিন্তু খালা নিউজ পড়তেন। এখন খালা কবে নিউজ, এখন তো আর নিউজ পড়েন না অনেক বছর ধরে, না খালা? নিউজ পড়ি, রেডিওতে পড়ি, কিন্তু আচ্ছা। টেলিভিশনে পড়ি না। আচ্ছা, আমি নিউজ পড়া শুরু করেছিলাম 84 থেকে Wow. বিটিভিতে। তখন তো অন্য কোনো চ্যানেল ছিল না, জি খালা, শুধুমাত্র বিটিভি। জি, আমাদের একটা সুবিধা ছিল, আমাদের সুবিধা অসুবিধা দুটোই ছিল। একটা ছিল কি
যে অল্প কয়েকদিন টেলিভিশনে আমাদের দেখলে আমরা সেলিব্রিটি হয়ে যাই, কারণ আর তো কোনো চ্যানেল নাই, জি, খালা। সবাই দেখতো। জি। মানে একটা দুইটা নিউজ পড়ার পরে দোকানে গেলে যেখানে যেতাম, আপা আপনাকে দেখেছি টেলিভিশনে, এরকম একটা ব্যাপার হয়ে গেছিল। জি। আর দ্বিতীয়টা হলো, হ্যাঁ, আর দ্বিতীয়টা হলো যে আমরা একটু করেছি, মানে সাফার করেছি। এখন জি। যেমন টেলিভিশনে অনেক সুবিধা আছে, জি। অটো কিউ দেখে পড়া যায়, তারপরে কম্পিউটারে পাওয়া যায়। আমাদের সময় তো হাতে লেখা হতো, জি। আর কোনো অটো কিউ ছিল না, কিছু ছিল না, কষ্ট করতে হয়েছে। অনেয়ারে অনেক লেখা পড়তে হতো, যেগুলো হাতে লেখা বুঝতাম না, জি, হঠাৎ খালা। হঠাৎ আটকে যেতে হতো। এই প্রবলেমগুলো ছিল। ক্যামেরা অত ভালো ছিল না, কিন্তু মানুষের ভালোবাসা। তখন যদি কোনো বিয়েতে যেতাম না, একবার সিলেটের একটা বিয়েতে গেলাম, জি। সিলেটের বউ দেখবে কি, সব এসে আমার সাথে ছবি তুলো, বিকজ আমি বিটিভিতে আসি। জি। এখন তো অনেক চ্যানেল হয়ে গেছে এখন, কিন্তু এখন যারা নিউজ পড়ে তাদের কিন্তু অনেকে চেনে না, আমি চিনি না। অনেক সময় জি, অনেকে খালা। বলে আমাকে যে আপা আমি নিউজ পড়ি অমুক চ্যানেলে, আমি চিনি না, কারণ এত চ্যানেল, এত নিউজ কাস্টার। জি, খালা। আমাদের তো হাতে গোনা ছিল, সবাই চিনতে এই পারে। অ্যাডভান্টেজটা আমাদের ছিল। আমরা খুব তাড়াতাড়ি সেলিব্রিটি হয়ে গেছিলাম আর কি। খুব মজা লাগলো খালা এক্সপিরিয়েন্সটা শুনে। থ্যাংক ইউ। এটা কুলফি আইসক্রিম আমার অনেক পছন্দ। এটা অনেক বড়, বড় মানে বরফ মানে আইস শেভিংস ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ, অনেক আইসি, খুবই মজার জিনিস অনেক মজা। এটা। কুলফি শব্দের মানে জানো? কি? কুলফি শব্দটার অর্থ জানো তুমি? এটার মানে কি না জানো না? না, মিশু জানো? তোমরা জানো না? আচ্ছা, তুমি জানো সুন্দর স্বামী? আমিও জানি না। না বাবু, কুলফি শব্দটার মানে জানো? কুলফি শব্দটার মানে কি? না, কুলফি মানে আইসক্রিম। এই তোমরা কেউ জানো কুলফি শব্দের মানে? খালা, আম্মু, বলো। কুলফি শব্দের অর্থ হলো কুলফি। এই যে, আপনারা যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাদের বলবেন কুলফি শব্দের মানে কি এবং এটা কোন দেশের মানে শব্দ। আমাদের খাবার দাবার মোটামুটি শেষ, এখন আমরা ধীরে সুস্থে রওনা দিব। চমৎকার খাবার, ভালো লাগলো এই ঢাকা ক্লাবের আতিথেয়তা। বিশাল বড় হল এখানে, আর প্রেমিসিসটা অনেক বড়। ও, এখানে আমরা ছবি তুলবো? আচ্ছা ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি ছবি তুলে দেই। সবাই দাঁড়াও, হ্যাঁ, রেডি। আমরা এই যে এখন চলে যাচ্ছি ঢাকা ক্লাব থেকে। চমৎকার চমৎকার ফ্যাসিলিটিস। আম্মা, কেমন লাগলো তোমার? সবকিছু এত ভালো লাগলো, এত মজার খাবার ছিল। আর বোনটাকে কাছে পেলাম, বোনের বাচ্চা, দুলাভাই, সবাই মিলে খুব এনজয় করলাম। খাবারও মজা ছিল, খুব ভালো দিন কাটলো, তাই না আম্মু? আজকে তানা বাবু, তোমার কেমন লাগলো? আমার তো অনেক ভালো লাগলো মা, আর বাজারের করেছি। আমারও তো খুব ভালো লাগলো আম্মা। বাজারেরও ভালো লেগেছে। আমরা এখন চলে যাচ্ছি বিদায় বেলা। চমৎকার। মিস ইউ, আল সি ইউ ইন ইংল্যান্ড। টেক কেয়ার। খুদাহাফেজ। খুদাহাফেজ। খুদাহাফেজ খালা। খুদাহাফেজ। 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 আমরা আড়ঙে বেড়াতে এসেছি, তো আড়ঙে বেড়াতে হলে কি এই বাবুরা টুকটাক একটু শপিং করবে, তো আমার বাচ্চা না সামনে এগোতে পারছে না, আল্লাহ লাখ লাখ শুকর। সবাই এত ভালোবাসে, সবাই ওদের সাথে ছবি তুলবে, সবাই দেখা বলবে। আড়ং হচ্ছে গিয়ে মারিয়ার সবচাইতে প্রিয় দোকান। এই যে এখন আমরা আড়ঙে। হ্যাঁ আম্মা, এইটা এরকম একটা কিনেছিল মারিয়া গতবার, জানো? ও ঠেলা গাড়ি না, হ্যাঁ রিক্সাটা, এই যে এরকম রিক্সা। হ্যাঁ। এটা টানা রিক্সা নাকি যেন বলে। এটাও সুন্দর। হ্যাঁ হ্যাঁ। প্রিয়তমা, হ্যাঁ, বলো, কিছু পাইলে তুমি? এই যে কি সুন্দর নোটবুক। এই পাখিটার নাম জানো? বক। বক। ওয়াও, বক। হ্যাঁ। শাবাশ আমার বাঙালি বউ। আর এই যে কি সুন্দর পেপার, হুম। এত সুন্দর, অনেক পছন্দ। এটা কিনবা? এটা নকশিকাতা। হ্যাঁ, নকশি কাঁথা। ওয়াও, সব হ্যাঁ। চিনে গেছে। আমার বিদেশি বউ বাঙালি হয়ে গেছে। বাবু কি বলেন? ক্যান্ডেলগুলো কি কিউট Oh, হয়। ক্যান্ডেল কিনবেন? বলে কি কি কিনতে চান আমাকে বলেন, আমি কিনে দিব। আচ্ছা, Oh, this is so pretty. নকশি কাঁথা পছন্দ? I love it. আচ্ছা, যত রকম কাঁথা আছে আমরা নিয়ে যাব। আমার সুন্দর আরে? স্বামী হ্যাঁ। এরকম জিনিস আমাকে কিনে দিলাম 1 বছর নাকি 2 বছর আগে, জানি না।
আর আমি ইউজ করলাম না কারণ এত সুন্দর আমি প্রিজার্ভ করতে চাই এই জন্য আমি আরো কিনতে চাই এরকম এত সুন্দর আর এটা এত কম দাম এত সস্তা সস্তা, এত হ্যাঁ। সস্তা এরকম কাজ আরো বেশি দাম দরকার তাহলে তুমি আরংকে বলো আরো বেশি যাতে ওরা এক্সপেন্সিভ বানায়। তোমার জন্য আসলে আরঙে একটা লন্ডনে একটা ব্রাঞ্চ খুলতে হবে মারিয়া, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। আমার এত ভালো লাগে না আরং আমি জানি যে ওরা লন্ডন UK তে ডেলিভারি করে। হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ, ভেরি নাইস, ভেরি বিউটিফুল। এটা কি মারিয়া? এটা জুয়েলারি বক্স নাকি এটা জুয়েলারি বক্স, কিন্তু এটা মারিয়া এন্ড আরং আ লাভ স্টোরি, নেভার এন্ডিং লাভ আ নেভার এন্ডিং লাভ স্টোরি। কি সুন্দর না হ্যাঁ না, খুবই সুন্দর খুবই আসলে। সুন্দর। আসলে আরং এর জিনিসটি হ্যাঁ। খুবই ভালো কোয়ালিটি। আমারও ভালো লাগে, যদিও আমি আমার মেকআপ বক্সে সেরকম ইন্টারেস্ট নাই। এটা মেকআপ না ও জুয়েলারি সরি, জুয়েলারি। হাই হাই, কই না হ্যাঁ হ্যাঁ আমি বুঝছি, এই যা লাও তাই কদু। ওয়াও এটাতে কি রাখা হবে? এই যে কি সুন্দর এত সুন্দর আমার এত পছন্দ হচ্ছে আর ভিতরে অনেক জায়গা আছে আন্টি জায়গা আন্টি আঙ্কেল দুইজনের জন্য জায়গা আছে। না, যোগ করলাম। আচ্ছা, কিনে দিব, কোনো অসুবিধা নেই। নাও, এই যে এখন পর্যন্ত মারিয়া কি কিনিলো। মারিয়া দেখো তুমি এখন পর্যন্ত কি ও, কিনিছো। আচ্ছা। অনেক নকশিকাঁথা এরকম নকশিকাঁথা। আমার খুব সুন্দর এই যে কি সুন্দর খুব সুন্দর। এই যে আর বাবা, এগুলা দিয়ে কি করা হবে? আপনি এগুলা নিবেন সব? এগুলা কি মানে কি মানে এটার ইউটিলিটিটা কি? এটা কি ডেকোরেশন পিস? হতে না- পারে আচ্ছা। ডেকোরেশন পিস হতে পারে ওয়ালের I see. ফ্রেম ইউ ক্যান পুট ইন আ আচ্ছা, হ্যাঁ। ফ্রেম হ্যাঁ, তারপর হুম। এটা হ্যান্ড টাওয়েল ও হতে পারে আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম আর এই হ্যাঁ। নোটবুক আচ্ছা আচ্ছা। এখন পর্যন্ত এখন পর্যন্ত আপাতত এইটুক ড্যামেজ হয়েছে, দেখা যায় ব্যাংক ব্যালেন্সে। যোগ করছি। বাবু, I really like this one. It's for pens, but আচ্ছা, I think put it in the basket. really Yes. এটা পেনের জন্য কিন্তু আমার এমনি ভালো লাগলো। হ্যাঁ, এমনি আপনার ডেস্কে রাখতে পারবেন, তাই না ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনারও আরং ভাল লাগে? হ্যাঁ? আপনারও আরং ভাল লাগে? আমার কি ভালো লাগে? আপনারও আরং ভাল লাগে? আমার অনেক ভালো লাগে। কেন? কারণ এত ছোট্ট ছোট্ট জিনিস মানে শুধু ইউজফুল জিনিস না, শুধু মানে দেখার জিনিসও মানে শুধু মানে কেমন একটা মানে সুন্দর জিনিস যে মানে ইউ নো কিউট ট্রিঙ্কেটস যে কিছু কোনো মানে ইউজ নাই এমনি কিউট এই যে ওই মতো মারিয়া, হ্যাঁ কি বিশাল ব্রাঞ্চ। এত বড় হ্যাঁ আমি পছন্দ হ্যাঁ, এটা মনে হয় সবচেয়ে বড় ব্রাঞ্চ আরং এর, বুঝছো, ঢাকায়। না মনে হয় না তাই? আমরা আরেকটা যে ছিলাম যে কয়েকটা ফ্লোরস ছিল ও, এটা কই ছিল? 3 নাকি 5 ওইটা মনে হয় উত্তরা একটা ছিল। হতে পারে, হ্যাঁ, হ্যাঁ। আর এটা হচ্ছে কি তেজগাঁও, আমরা মনে হয় যেখানে আছি। ওই যে আমার তানা ওয়েভ করতেছে। আচ্ছা, এখান থেকে এই সাইডে কিছু নিবা নাকি নিচে যাবা তাহলে? না কিছু কি বাবুর জিনিস বাবুর জিনিস। Wow, কি সুন্দর এটা মনে হয় ডলস হাউস কিন্তু বাংলা ডলস হাউস এত সুন্দর এই যে এটা ব্যাম্বু নাকি রাতান এরকম এই যে বেচানা বেদানা না বিছানা। বিছানা এত সুন্দর মারিয়া মনে হয় পুরো স্টোর ঘুরে ফেলছে অলরেডি, এখন যা যা কিনার মনে হয় কিনে ফেলছে। আমার এরকম সবগুলা ভালো লাগছে এটা নাও, আমি অসুবিধা নেই, সব কিনতে চাই যা খুশি তাই কিনো। নাও সব কিনতে চাই কিনো, নাও কোনটা কোনটা নিবা বলো। এত সুন্দর ওয়াও আম্মা, এটা পছন্দ হলো? হ্যাঁ আব্বু, আমি না এই পিকনিকে যাবো তো, হ্যাঁ। এই জন্য খুব আরামদায়ক কিছু খুঁজছিলাম। তো এটা ম্যাটেরিয়ালটা এত নরম, এই সারাদিনের জন্য আমার মনে হয় এটা খুব আরাম হবে আর কি। সুন্দর, খুব কালারটাও সুন্দর আম্মা। ও, এই ড্রেসটা, হ্যাঁ হ্যাঁ, এই ড্রেসটা নিলাম আমি। আচ্ছা ঠিক আছে, নিয়ে নাও। আর বাবু, আপনি কিছু নিলেন না? ওইটা নিলাম ভাই। এটা একটা হইলেও কিছু। আচ্ছা, আমরা কি খুশি এখন? শপিং শেষ? খুশি শেষ সবাই সবাই? এভরিবডি স্যাটিসফাইড? হ্যাঁ, আচ্ছা।